ভয়কে জয় করাই তার একমাত্র লক্ষ্য, বললেন অভয়ের মা রত্না দেবনাথ। আমি রত্না দেবনাথ ভারতের বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডত্ব অক্ষুণ্ণ রাখব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ের মা রত্না দেবনাথ বলেন, ভয়কে জয় করাই তার একমাত্র লক্ষ্য। প্রসঙ্গত, বুধবার পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোডে প্রচারে তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে রত্না দেবনাথ বলেন, ওরা তাকে ভয় পেয়েছে, তাই তাকে আটকানোর চেষ্টা করছে। যদিও তিনি জয়ের ব্যাপারে 200% নিশ্চিত। তার দাবি, এবার সারা বাংলায় পদ্ম ফুটবে, বাংলায় রামরাজত্ব তৈরি হবে। তার কথায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলার নারী নিরাপত্তা মিলবে, তাছাড়া ছোটদের মিলবে শিক্ষা। ভয়কে জয় করাই আমার একমাত্র লক্ষ্য। আমাকে ভয় পেয়েছে না, আমি জানানোর প্রয়োজন মনে করি না। এইভাবে বাধা দেওয়ার কারণটা কি মনে করছেন? আমাকে হয়তো কালকে আঘাত করলে আমি হয়তো আজকে নমিনেশনে আসতেই পারতাম না, ওই জন্য আমাকে আঘাত করার চেষ্টা করেছিল। 200%। সমস্ত মানুষ আমার সঙ্গে রয়েছে, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা পানিহাটিবাসী, সবাই যেভাবে 14 তারিখ রাত দখল করেছিলেন, আমি চাইবো 29 তারিখ আপনারা সেইভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং সারা বাংলায় পদ্মফুল ফুটবে এবং একটা রাম রাজত্ব তৈরি হবে পশ্চিমবঙ্গে। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা আর ছোটদের শিক্ষা। আর আমার মেয়ে যে দুর্নীতির বলি হয়েছিল, সে সাধারণ মানুষের জন্য নিজে মাফিয়াদের হয়ে যে মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াইটা করেছিল, সেই লড়াইটা তার নিজের ছিল, কাউকে আমাকেও জানতে দেয়নি। আমরা সেই লড়াইটাই এগিয়ে নিয়ে যাব। এদিন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি মেয়ের ন্যায় বিচার নিয়েই ছাড়বেন। তার দাবি, অভয়ার ঘটনার পর বাংলায় আরও 200টি ঘটনা ঘটেছে। বাংলায় থ্রেট কালচার চালান মহিলা মুখ্যমন্ত্রী। ঘটনা ঘটলে তিনি নির্যাতিতার পরিবারকে কিছু টাকা ধরিয়ে দেন, আর যারা অন্যায় করেন মুখ্যমন্ত্রী তাদের মাথায় হাত দেন, কারণ ভোট ব্যাংকের জন্য তাদের দরকার হয়। আমি তো সবসময় মেয়ের আমার ন্যায় বিচার নিয়েই ছাড়বো, সেটা আমার জিত ছিল। এবং প্রত্যেকটা আমার মেয়ের ঘটনার পরে না হলেও 200 ঘটনা ঘটেছে, তাদের আমাদের যে থ্রেট কালচার চালান আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোনো একটা ঘটনা ঘটলে ভিকটিম ফ্যামিলির কাছে কিছু টাকা ধরিয়ে দেন, আর অ্যাকিউজ যারা থাকে তাদের বাঁচিয়ে দেন। মানে যারা অন্যায় করে তাদের মাথায় হাত রাখেন, কেননা তাদের ওই ভোট বক্সে তাদের দরকার হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। অপরদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, অন্যায়ের শাসন সমাপ্ত করতে তৃণমূলকে মোক্ষম জবাব দিতে হবে। আজকে পশ্চিমবাংলার এই ধরা থেকে পুরো দেশকে জানাতে চাই, একটি মা বেশ যত্ন করে কষ্ট করে নিজের মেয়েকে ডাক্তার করেছিল, স্বপ্ন দেখেছিল কি মেয়ে জীবনে খুব আগে বাড়বে। ওই মাটা আজকে খুবই কষ্ট করে নিজের ডেমোক্রেটিক রাইটসকে এক্সারসাইজ করেছে, একটা সিম্বল হয়েছে পুরো পশ্চিম বাংলার জন্য, অন্যায় বিরুদ্ধে লড়ছে। আপনাদের সবাইকে হাত জোট করে আমি নিবেদন জানাই, প্লিজ ওই মাকে আপনারা নিজের সুরক্ষা দিন, ওর সাহসটা বাড়ান, আর নিজের ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জবাব দিন কি অন্যায়ের শাসনটা সমাপ্ত হবে। পদ্ম ফুলের চিহ্নে সবাই পশ্চিম বাংলায় নিজের ভোট দিয়ে। তিনি আরো বলেন, একজন মা যিনি তার মেয়েকে হারিয়েছেন, সেই মা গণতন্ত্র রক্ষায় একজন যোদ্ধা হিসেবে ময়দানে নেমেছেন, কিন্তু তৃণমূলের গুন্ডারা তাকে অপমান করছেন। তার দাবি, গুন্ডারাজ শেষ করার জন্য সেই মা সংকল্প নিয়েছেন। पूरे राष्ट्र की जनता, मैं चाहती हूँ पूरे राष्ट्र की जनता ये जान पाए कि एक माँ ने अपनी बेटी को खोया, निर्ममता से उस बेटी की हत्या हुई, उसका रेप हुआ। आज वो माँ जब अपने लोकतांत्रिक अधिकार का इस्तेमाल कर
चुनावी रणभूमि पर उतरी है एक योद्धा बनके, न्याय की गुहार लगाते हुए। उस माँ का अपमान तृणमूल के गुंडे सड़कों पर कर रहे हैं। ये गुंडाराज समाप्त करने के लिए ही ऐसी माओं ने पश्चिम बंगाल में संकल्प लिया है।